আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এমডি হাসান কফিওয়ালা ফ্রম বাংলাদেশ। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বিএমইটি ফিঙ্গার দিতে হয়। এটা নিয়ে অনেকেই কনফিউশন থাকেন যে এই ফিঙ্গার কিভাবে দিব এবং কোথায় কোথায় যাব, তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আজকে জানাবো। আজকে আমার বিএমইটি ট্রেনিংয়ের তৃতীয় দিন, তো আজকে সবাই এখান থেকে সিগনেচার করে চলে যাবে। তো আমি সিগনেচার দিয়ে চলে এসেছি। এখন এখানে আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই সিগনেচার দিচ্ছে, দিয়ে তারপর সবাই চলে যাবে ফিঙ্গারের জন্য, বিএমইটি ফিঙ্গারের জন্য। তো আপনি যেহেতু বিএমইটি ফিঙ্গার দিতে চান, তো দেখুন আমি কিভাবে কোথায় কোথায় যাই, সম্পূর্ণ এই ভিডিওতে চোখ রাখুন। তো আমি ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে একটি অটো নিয়ে নিলাম যাওয়ার জন্য। আমি এখন মিরপুর 10-এ যাব। ওইখান থেকে মেট্রো রেলে আমি শাহবাগ যাব। ওইখানে নেমে তারপর আমি গোরার টাওয়ার ওইখানে যাব এবং এর একটু সামনে ফিঙ্গার দিয়ে আসব। তো চলে আসলাম মিরপুর 10-এ। এই যে দেখুন, এখানে মিরপুর 10-এর গেট মেট্রো রেলে ওঠার জন্য। তো আমি উপরে উঠে গেলাম, উপরে যে টিকিট কাটবো শাহবাগ যাওয়ার জন্য। তো কাউন্টারের সামনে চলে আসলাম। এখানে দেখলাম একটা লোক টিকিট কাটতেছে, তো তার পিছনে আমি দাঁড়িয়ে গেলাম। তো এখন আমি দিব টাকা। তো সে আমাকে বলতেছে কি, ভিডিও করতেছে কেন, এখানে ভিডিও করা নিষেধ, ভিডিও করবে না। কিন্তু আমি তার কথা না শুনে আবার ভিডিও করতে লাগলাম। তো দেখতেই পারছেন টিকিটটা কেটে ফেললাম। এখন ট্রেনে ওঠার জন্য চলে যাচ্ছি দোতলায়। তো এসে এখানে দাঁড়িয়ে রইলাম, ট্রেন আসার অপেক্ষা করতেছি। ট্রেন আসলেই সঙ্গে সঙ্গে উঠে পড়ব। তো অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর ট্রেনটা চলে আসলো। এখন ট্রেনের ভিতর উঠে যাব। তো সিরিয়ালে দাঁড়িয়ে আছি। তো অনেক ধাক্কাধাক্কি করে উঠে পড়লাম মেট্রো রেলে। তো আজকে প্রচুর ভিড়, তাই আশেপাশে কোনো ভিডিও করতে পারছি না। তো অবশেষে শাহবাগ চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন কত পরিমাণ ভিড়, কারণ আজ রবিবার, অফিস আদালত খোলা, তাই প্রচুর পরিমাণ ভিড়। তাই ট্রেনেও ভিডিও করতে পারলাম না, এখানেও ভিডিও করতে কষ্ট হচ্ছে অনেক। এই পারছেন শাহবাগ চলে আসলাম। এই যে উপরে লেখা আছে শাহবাগ, নিচে দাঁড়িয়ে রয়েছি আমি। তো গোরার টাওয়ারে এখান থেকে বেশি দূর না, তো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আপনারা যদি না চিনেন তাহলে কোনো রিক্সা নিয়ে গোরার টাওয়ারে চলে যেতে পারেন, 5 মিনিটের রাস্তা। তো আমি যেহেতু চিনি, তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি গোরার টাওয়ারে। তো এই যে এইটা হচ্ছে গোরার টাওয়ার। এখান থেকে সোজা চলে যাবেন একবারে সামনের দিকে। তো আমি সোজা হেঁটে চলে যাচ্ছি গোরার টাওয়ারের 10 মিনিটের মতো হাঁটতে হবে। তার সামনেই প্রবাসী কল্যাণ অফিস। তো দেখতেই পারছেন চলে আসলাম প্রবাসী কল্যাণ অফিসে। তো এখান থেকে আমি ভিতরে ঢুকে যাব। সোজা এখান থেকে ভিতরে ঢুকে যাবেন, দেখবেন কি অনেক মানুষ আসতেছে যাইতেছে। তো এখানে আমি ভিতরে ঢুকে যাচ্ছি। ভিতরে দেখুন এখানে মানুষ অনেক বসে রয়েছে ফিঙ্গার দেওয়ার জন্য। তো ভিতরে ঢুকেই দেখবেন একটা লোক বসে রয়েছে, তাকে আপনার কাগজগুলো দিবেন। উনি কাগজগুলো চেক করবেন, ঠিকঠাক থাকলে আপনাকে সিরিয়ালে বসতে বলবেন। তো দেখতেই পারছেন আমি সিরিয়ালে বসে রইলাম। এখন এখানে অনেক বড় সিরিয়াল, এখানে সবাই সিরিয়াল ধরে ধরে ফিঙ্গার দিচ্ছে। তো আমি সিরিয়ালে বসে রইলাম। যাবত অপেক্ষা করার পর আমারও সিরিয়াল চলে আসলো। দেখুন এখন আমি ফিঙ্গার দিয়ে দিব। তো ফাইনালি ফিঙ্গার দিয়ে বের হয়ে গেলাম। তো আপনাদেরকে কেন দেখাতে পারলাম না ফিঙ্গার দেওয়াটা, ওখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তাও যে আমি ভিডিও করেছি তারা আমাকে কিছু বলেনি। তো আজকে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আপনারা পুরো ভিডিওটা দেখার পরও জানতে পারেননি, সেটা আপনি মনোযোগ দিয়ে শুনেন। ওখানে আপনি যাবেন, যাওয়ার পর কী কী কাগজ নিয়ে যাবেন সেটা অনেকে জানেন না। তো আপনাদেরকে 3টা কাগজ নিতে হবে। যদি আপনি স্থায়ী হন তাহলে আপনার 2টা, আর যদি আপনি স্থায়ী এখানে না হন, যদি আপনি অন্য জেলার থাকেন, ময়মনসিংহ, টাঙ্গাইল, যে কোনো জায়গা, ঢাকা জেলা বাদে অন্য কোনো জেলার থাকলে আপনার 3টা কাগজ নিতে হবে। আপনার 1 নম্বরে নিতে হবে বিএমইটি আবেদনের কাগজ এবং অনলাইন, আর আপনার পাসপোর্টের পিন যদি আপনি এখানের স্থায়ী হন। আর অস্থায়ী যদি হন তাহলে আপনার বিএমইটি আবেদন কাগজ আর পাসপোর্ট আর আপনার ভিসার কাগজ অবশ্যই লাগবে। যদি আপনি এইগুলো না নেন তাহলে আপনাকে ফিঙ্গার দিতে দিবে না। তো আমারও ভিসার কাগজ ছিল না, তো আমি ভিসার কাগজ উঠিয়ে তারপর আবার সিরিয়াল ধরে আমি ফিঙ্গার দিয়েছি। তো সবাই এই কথাটা মাথায় রাখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।